আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের 40 বডির কামিজ খুব সহজে কিভাবে কাটিং করবেন তা দেখাবো। তো এখানে আমি 2.5 গজ সিট নিয়েছি। এই সিটটা দিয়ে আমি 40 বডির কামিজ কাটিং করব। তো দেখুন প্রথমে 2 ভাঁজে ভাঁজ করে এটাকে আবার 4 ভাঁজে ভাঁজ করছি এবং মাথার সাইডে যে কাপড়টা থাকবে সেই কাপড়টা দিয়ে আমরা হাতা কাটিং করে নিব। তো এই 4 ভাঁজে ভাঁজটা করতে হবে আপনার নিচের যে ঘেরের সাইডটা দেবেন সেই ঘেরের মাপ অনুযায়ী আপনাদের 1 ইঞ্চি বাড়তি নিয়ে এই 4 ভাঁজে ভাঁজ করে নেবেন। তো এভাবে এই মাথাটা সমান করে কেটে নেবেন। তো অনেক সময় ছোট বড় থাকে 4 ভাঁজে ভাঁজ করার পর। তো দেখুন এটা আমি মাঝখান পর্যন্ত 4 ভাঁজে ভাঁজ করেছি এবং মাঝখানের ওই সাইডে যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো দিয়ে আমরা হাতা কাটিং করব। তো এখানে আমরা সাইড দেব 22 ইঞ্চি। তো 11 দোকানে 22 এবং 1 ইঞ্চি এভাবে বাড়তি নেবেন। টোটাল এখানে 12 ইঞ্চি নেবেন যদি 22 ইঞ্চি নিচের ঘের দেন। তো এখন 40 ইঞ্চি বডি কামিজের জন্য পুট দেবেন 7 ইঞ্চি। তো একটু নিচের দিকেও 7 ইঞ্চিতে আরেকটি দাগ করে নেবেন। তো এখন একটা স্কেল নেবেন, স্কেল দিয়ে এই দাগটা সুন্দর করে লম্বা করে টেনে নিতে হবে। তো এরপর আমরা কাঁধের অংশ থেকে এখানে 7 ইঞ্চিতে আড়মোলাটা নেব, যেহেতু উপরে হাফ ইঞ্চি ডাউন হবে। তো ডাউনের জন্য এখানে 6.5 ইঞ্চি টিকবে আড়মোলের। তো এটা আমরা আড়মোলের দাগটা টেনে নিলাম লম্বা করে। এখন আমরা উপরের থেকে দেখুন 7 ইঞ্চি, তো আমরা আড়মোলটা রাখবো 6.5 ইঞ্চি। তো এখানে হাফ ইঞ্চি আমরা ডাউন করে দাগ করে নিব। তো অনেক সময় আপনারা কমেন্ট করেন যে কাঁধের থেকে জামা পড়ে যায়, তো এই ডাউনটা না করলে অনেক সময় কাঁধের থেকে জামা পড়ে যায়। তো এইভাবে আপনারা 40 বডির জন্য পুট দেবেন 7 ইঞ্চি, আড়মোল দেবেন 6.5 ইঞ্চি। এখন উপরের থেকে আপনারা যে ফাড়ার মাপটা দিবেন 21 ইঞ্চি। তো ফাড়ার মাপটা হবে উপরের থেকে 21 ইঞ্চি। তো 21 ইঞ্চিতে এভাবে সুন্দর করে দাগ করে নিতে হবে। তো এভাবে সুন্দর করে দাগ করে নেবেন। এরপর ফাড়ার মাপ এবং বডির যে দাগটা করেছেন ঠিক মাঝামাঝি ফিতাটা এভাবে 2 ভাঁজ করে এখানে পেটের মাপটা বার করতে হবে। তো এখানে কোমর বা যে পেটের মাপটা হয় সে মাপটা করার জন্য ঠিক ফিতার এই মাঝখানে এভাবে দাগ করে নেবেন। তো এভাবে দাগ করা হয়ে গেলে এখন আপনাদের যে মাপটা লাগবে সেটা হচ্ছে এখানে 40 বডি। তো 4 ভাগে ভাগ করবেন। 40কে যদি আমি 4 দিয়ে ভাগ করি 10 ইঞ্চি। তো এখানে 1 ইঞ্চি আমাকে বাড়তি নিতে হবে। তো এখন পেটের মাপটা হচ্ছে আমার এখানে 38 আছে। 38কে 4 দিয়ে ভাগ করলে 9.5 ইঞ্চি। 1 ইঞ্চি আমি এক্সট্রা নেব সেলাই করার জন্য। তো এখানে যে ফাড়ার মাপটা আছে এটা হচ্ছে 40 ইঞ্চি। 40কে 4 দিয়ে ভাগ করলে 10 ইঞ্চি ও 1 ইঞ্চি আমরা এখানেও বেশি নেব। তো এখন একটা স্কেল নেব, নিয়ে এই দাগগুলা সুন্দর করে টেনে নিতে হবে। তো আমি যেভাবে দাগটা টেনে দেখাচ্ছি অবশ্যই আপনারা ঠিক এইভাবে সুন্দর করে দাগটা টেনে নেবেন। তো এইভাবে দাগটা যখন টানা হয়ে যাবে এরপর আপনাকে এখানে একটু রাউন্ড করে নিতে হবে, যেহেতু আড়মোলাটা যখন কাটিং করবেন এখানে এই রাউন্ডটা করে নেবেন। এখন আপনাদের আমি দেখাবো 40 বডির জন্য আপনারা গলা কতটুকু কাটবেন। তো আমি এই গলাটা সাধারণত কাটবো না, তবে আপনাদের দেখাবো। গলার লম্বা দিবেন 5 ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন 2.5 ইঞ্চি। তো এখন একটা স্কেল নেবেন। তো স্কেলটা দিয়ে এভাবে ঠিক 4 কোণা একটা বক্স তৈরি করে নেবেন। তো এখানে চাইলে আপনারা পান গলা, গোল গলা বা চৌকাট গলা যে কোনো গলা করতে পারেন। তো এভাবে আপনারা গলার মাপটা করে নেবেন। আমি এই গলাটা কাটবো না, যেহেতু আমি এখানে ডিজাইন গলা বসাবো। তো এখন আপনাদের নিচের ঘেরের মাপটা, তো আমার এখানে ঘেরের মাপ আছে 22 ইঞ্চি। 22কে 2 ভাগে ভাগ করে নেবেন 11 ইঞ্চি। এখানে 1 ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য নেবেন। তো এখন একটা স্কেল নেবেন। তো স্কেলটা এভাবে সুন্দর করে বসিয়ে তো এভাবে দাগ টেনে নিতে হবে। তো আমি যেভাবে দেখে দিচ্ছি ঠিক এভাবে সুন্দর করে দাগটা টেনে নেবেন। তো এভাবে আস্তে আস্তে সুন্দর করে দাগটা টেনে নেবেন। তো এভাবে যখন আপনার দাগ করা হয়ে যাবে টোটাল কামিজ, এখন আপনারা লম্বা কতটুকু দিবেন। তো আপনার যে লম্বার মাপটা হবে সেই মাপ অনুযায়ী আপনারা ঠিক এখানে লম্বার মাপটা করে নেবেন।
তো এভাবে যখন দাগানো হয়ে যাবে এখন আপনারা এভাবে কেটে নেবেন। তো যে দাগটা করেছি আমি সেই দাগ অনুযায়ী সুন্দর করে এখানে কাটিং করে নিতে হবে। তো এইভাবে আস্তে আস্তে সুন্দর করে কেটে নিতে হবে। তো এখানে অবশ্যই খেয়াল রাখবেন, কোনো তাড়াহুড়া করবেন না, আর মাপগুলা ধীরে সুস্থে আপনারা নেবেন। তো শুধু ভিডিও দেখলে হবে না, অবশ্যই আপনাদের প্র্যাকটিস করতে হবে যে কোনো কাজ দিয়ে। তো প্র্যাকটিস করলে অবশ্যই আপনারা খুব সহজভাবে শিখতে পারবেন। আর নিয়মিত দর্জি কাজের ভিডিও দেখতে ও নতুন নতুন কাজ শিখতে চাইলে অবশ্যই এই নাসির টেলার্স অ্যান্ড ফ্যাশন পেজটি ফলো দিয়ে রাখবেন। তো ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এইভাবে যখন কাটা হয়ে যাবে এখন আপনাদের হাতা কাটতে হবে। তো দেখুন এটা আমি প্লাজো হাতা কাটিং করে দেখাবো। তো সাইডের যেই সিটগুলা ছিল এই সিটগুলা দিয়ে আমরা এখানে একটা প্লাজো হাতা কাটিং করে নেব। তো এই হাতার কাটিংটা করার জন্য আপনাকে এভাবে 4 ভাঁজে দেখুন ভাঁজ করে নিয়েছি কাপড়টা। তো এই সাইডে যে খোলা অংশ আছে এই জন্য আমরা এখানে 2 সুত পরিমাণ একটি দাগ করে নিব সেলাই করার জন্য। তো এইভাবে দাগটা সুন্দর করে টেনে নিতে হবে। তো এটাকে দেখুন খোলা অংশ, তাই এখানে সেলাই করে আপনাকে হাতাটা তৈরি করতে হবে। তো এখানে সেলাইয়ের জন্য আমরা 1/2 ইঞ্চি রেখে একটি দাগ করে নিব। এখন আমরা হাতার যে লম্বার মাপটা হবে সেই লম্বার মাপটা এখানে নিয়ে নেব। তো আপনাদের যে হাতার মাপটা হবে সেই মাপ পরিমাণ এখানে নেবেন। নেওয়ার পর এখানে 1.5 ইঞ্চি বাড়তি নেবেন। তো এখানে আমি চিকন করে মুড়িয়ে দেবো, যেহেতু প্লাজো হাতা তাই 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো এভাবে সুন্দর করে দাগ টেনে নিতে হবে। এরপর এখান থেকে আপনার মহড়ার মাপটা নেওয়ার জন্য 3.5 ইঞ্চিতে একটি দাগ করে নেবেন 40 বডির জন্য। তো এভাবে সুন্দর করে দাগটা টেনে নিয়ে এখন আপনাকে যে দাগটা করেছি এখান থেকে 2 ইঞ্চি বাদ দিতে হবে। তো এখানে যে মাপটা লাগবে তো একটু খেয়াল করে দেখুন, আমরা কম বেশি নিব না, আমরা ঠিক কামিজের যে পাটটা আছে এই পাটটাকে এখানে মেপে নিব। তো আমাদের আঙুলের মাপটা তো দেখুন আমি এখানে ঠিক এইভাবে সুন্দর করে দেখুন আমার 9.25 ইঞ্চি হয়েছে। তো এখানে আমরা সুন্দর করে 9 ইঞ্চিতে দাগ করে নিব। তো এভাবে আপনাদের যতটুকু মাপ হবে ঠিক এভাবে ফিতাটা বাঁকা করে এবার বাড়তি নেবেন 1/2 ইঞ্চি। তো এইভাবে দাগ করে নেওয়ার পর এখানে আমরা প্লাজো করব, তো মোহরাটা এখানে একটু বেশি করে দিব। তো দেখুন এখানে আমি 14 ইঞ্চি মোহরা দিব এবং 1 ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য নিব। তো এখন আমরা হাতার যে মিডিল পয়েন্ট হবে সে মাঝখানে আমরা একটা দাগ করে নিব। তো এখান থেকে মূলত প্লাজো হাতার যে রাউন্ডটা হবে তো উপরের থেকে আমরা এখানে এভাবে ডাউন করে নিব। এরপর এখান থেকে ডাউনটা করে নিব। তো এখন আমরা যে হাতার মাপটা আছে এখান থেকে মাঝখান পর্যন্ত এভাবে দাগটা করে নিব। এখন আপনাদের এই হাতাটা কেটে নিতে হবে। তো এখানে একটু রাউন্ড করে নেবেন এভাবে খুব সুন্দর করে, আরমোলের যে রাউন্ডটা হয় এভাবে সুন্দর করে রাউন্ড করে এখন এই হাতা কাটিং করে নেবেন। তো এভাবে খুব সহজে আপনারা দর্জি কাজ শিখতে চাইলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো এরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এভাবে যখন হাতার কাটিংটা হয়ে যাবে তো আপনার জামা সুন্দরভাবে কাটিং করা হয়ে যাবে। তো এখন আপনাদের সেলাই করে নিতে হবে। তো আজকে আমি সেলাই করে আপনাদের দেখাবো না। তো এখানে যে বাড়তি কাপড়গুলো থাকবে এগুলা দিয়ে আপনারা গলার যে পট্টিগুলো হয় তৈরি করে নেবেন।